বাগানবাজারের মাটিতে জন্ম নেওয়া এক মানুষের গল্প। একটি গ্রাম যেখানে স্বপ্নগুলো বড় ছিল, কিন্তু সুযোগ ছিল সীমিত। সেই সীমাবদ্ধতার ভেতর থেকে উঠে আসা অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদের 1985 সালের 20 এপ্রিল ফটিকছড়ির বাগানবাজারের গজারিয়া গ্রামে জন্ম। একজন কৃষক পিতা সিরাজুল ইসলাম আর মমতাময়ী মা নূরজাহান বানুর সংসারে বড় হওয়া এই মানুষটি খুব অল্প বয়সে বুঝে গিয়েছিলেন জীবনে কিছু পেতে হলে সংগ্রাম করতে হয়। গ্রামের স্কুল থেকে শুরু, তারপর কলেজ, বিশ্ববিদ্যালয়, আইন ও অপরাধ বিজ্ঞানে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি, এলএলএম, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরও গভীর অধ্যয়ন। কর্মজীবনের শুরু শিক্ষকতা দিয়ে, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক হিসেবে। কিন্তু তার ভেতরে ছিল আরেকটা টান, ন্যায় বিচারের বাস্তব লড়াইয়ের টান। সেই টানই তাকে নিয়ে যায় দেশের সর্বোচ্চ আদালতে। 2012 সাল থেকে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত। প্রতিদিন দাঁড়ান ন্যায়ের পক্ষে। কিন্তু এখানেই তার গল্প শেষ না। আইন পেশাকে তিনি শুধু পেশা হিসেবেই দেখেননি, দেখেছেন মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম হিসেবে। যারা আইনি সেবা নিতে আসেন তাদের জন্য তিনি শুধু একজন আইনজীবী নন, বরং একজন ভরসার জায়গা। তিনি চেষ্টা করেন প্রতিটি ক্লায়েন্ট যেন সন্তুষ্ট হয়ে চেম্বার থেকে বের হন। যদি প্রতিশ্রুতি অনুযায়ী সেবা দিতে না পারেন তিনি বোঝান, তাও না হলে অর্থ ফেরত দেন কিংবা ক্ষতিপূরণ। কারণ তার কাছে বিশ্বাস হারানোর সবচেয়ে বড় ক্ষতি। অসংখ্য রাজনৈতিক কর্মীর মামলা তিনি লড়েছেন, বিনা পয়সায় অথবা নামমাত্র ফিতে। অর্থের লোভকে নিয়ন্ত্রণে রেখে তিনি বেছে নিয়েছেন মানুষের আস্থা। ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত, পদ পদবীর জন্য নয়, বরং একটি বিশ্বাস থেকে, মানবাধিকার, গণতন্ত্র আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর বিশ্বাস। তিনি বিশ্বাস করেন ভালো কাজের প্রতিযোগিতাই হোক রাজনীতি। নিজ উদ্যোগে কালভার্ট নির্মাণ, বন্যার্তদের জন্য ঘর তৈরি, গরিবদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, খেলাধুলা ও সামাজিক কার্যক্রম। এই কাজগুলো হয়তো বড় শিরোনাম তৈরি করে না, কিন্তু মানুষের মনে জায়গা তৈরি করে। আর এখন ফটিকছড়ির উপজেলা নির্বাচনের প্রেক্ষাপটে একটি নতুন বাস্তবতা সামনে এসেছে। 2022 সালের তথ্য অনুযায়ী ফটিকছড়ি উপজেলার মোট ভোটার সংখ্যা 3,76,485 জন। কিন্তু এর ভেতরেই একটি গুরুত্বপূর্ণ হিসাব আছে। উত্তর ফটিকছড়ির মাত্র 3টি ইউনিয়ন, বাগানবাজার, দাঁতমারা এবং নারায়ণহাট, এই 3 ইউনিয়নেই ভোটার সংখ্যা প্রায় 1 লক্ষ। আজ হয়তো এই সংখ্যা আরও বেশি। প্রশ্নটা এখন খুব সরল, কিন্তু এর প্রভাব গভীর। এই 1 লক্ষের বেশি ভোটার যদি দলমত গ্রুপিং ভুলে একসাথে সিদ্ধান্ত নেয়, তাহলে কি সম্ভব না ফটিকছড়ির প্রতিনিধিত্ব উত্তরেই রাখা? এটি শুধু একটি রাজনৈতিক সমীকরণ না, এটি একটি অবস্থান, দীর্ঘদিনের অভিজ্ঞতা, বঞ্চনা আর প্রতিশ্রুতির হিসাবের পর এই সিদ্ধান্ত এখন উত্তর ফটিকছড়ির মানুষের হাতে। কারণ নীরব ভোটাররা দেখছে, মনে রাখছে কে পাশে ছিল, কে শুধু কথা দিয়েছে আর কে কাজ করে দেখিয়েছে। অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, তিনি নতুন কোনো নাম নন। তিনি এমন একজন যাকে মানুষ সময় ধরে দেখেছে, আদালতে, রাজপথে, শিক্ষা প্রতিষ্ঠানে, সামাজিক কর্মকাণ্ডে। এখন সিদ্ধান্ত, উত্তর ফটিকছড়ির মানুষ নিজেদের প্রতিনিধিত্ব নিজেরাই নিশ্চিত করবে, নাকি আবারও অন্যের উপর নির্ভর করে অবহেলিত থাকবে। সিদ্ধান্ত এখন 1 লক্ষ মানুষের।